আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আলোচনার বিষয় হচ্ছে আপনার মূল্য কতটুকু, আপনি কি মূল্যহীন নাকি মূল্যবান, সে বিষয়ে আলোচনা করব। প্রথমে একটা নারীর উক্তি নিয়ে শুরু করছি। হাই, এর আগেই আমি যদি মরে যেতাম আর স্মৃতি থেকে পুরোপুরি মুছে যেতাম, কি পরিমাণ কষ্টে থাকলে একজন নারী এই উক্তিটা করতে পারে, কতটা বিধ্বস্ত, কতটা কষ্ট, মানে দুঃখে জর্জরিত থাকলে মানুষ, একজন নারী এরকম কথা বলতে পারে, নিজের মৃত্যু কামনা করে এবং নিজেকে পুরো স্মৃতি থেকেই বিনষ্ট করে দিতে চাচ্ছে, পুরো অস্তিত্ব মানে মুছে দিতে যাচ্ছে। কি পরিমাণ কষ্ট থাকলে সে এ ধরনের মন্তব্য করতে পারে। এই নারীর কাহিনী সত্য ঘটনা। এই নারীর ঘটনা শেষে শেষে ইনশাআল্লাহ বলবো, আপনার সাথেই থাকুন। এখন শুরু করছি একটা গল্পের মাধ্যমে। একটা বনে একজন কাঠুরিয়া বাস করত। সে কাঠুরিয়া হচ্ছে কাঠ কাটতো, কাঠ কেটে কাঠগুলো পুড়িয়ে কয়লা বানাতো, সেই কয়লাগুলো বাজারে বিক্রি করতো। সেই কয়লা বিক্রি করে সে কোনো রকমে দিনাতিপাত করছিল। একদিন রাজা ওই পথ দিয়ে যাচ্ছিল, যাওয়ার সময় সে ওই কাঠুরিয়ার বাসায় আশ্রয় নিল। কাঠুরিয়া তাকে খুব সমাদর করলো আর কি, তার সামর্থ্যের মধ্যে যতটুকু করা যায়। রাজা খুব সন্তুষ্ট হলো। সন্তুষ্ট হয়ে সেই কাঠুরিয়াকে একটা চন্দন কাঠের বাগান উপহার দিল। যাই হোক, এর মধ্যে কয়েক বছর চলে গেল। আবার হঠাৎ করে রাজা ওই পথেই যাচ্ছিল। তখন কাঠুরিয়ার ঘরের দিকে লক্ষ্য করলো যে কাঠুরিয়ার ঘর যেরকম ছিল সেরকম জীর্ণ শীর্ণ রয়ে গেছে, মানে কোনো উন্নতি সেখানে দেখা যাচ্ছে না। তো কাঠুরিয়া তখন রাজা তখন আরেকটু সামনে আগালো, এগিয়ে দেখলো যে কাঠুরিয়া সে একই কাজ করছে। সে আগে কাঠ কেটে যেরকম কয়লা বানাতো, এখনো সে কাঠ কেটে সে কয়লাই বানাচ্ছে। সেই চন্দন কাঠের বাগান থেকে চন্দন কাঠ কেটে এনে সে আগুনে পুড়িয়ে কয়লা বানিয়ে কয়লা হচ্ছে বাজারে বিক্রি করছে। সে আগের মতোই সে দিনাতিপাত করছে। রাজা তখন বুঝতে পারলো যে আসলে সে অলুবনে মুখ কাজ ফিরিয়েছে। ওই কাঠুরির কাছে চন্দন কাঠের কোনো মূল্য নেই, সেটা অন্য অন্য কাঠের মতোই। অথচ 1 কেজি চন্দন কাঠের মূল্য প্রায় 8 লক্ষ টাকা। তাহলে বুঝতে পারেন যে একটা চন্দন কাঠের বাগানের কি পরিমাণ মূল্য হতে পারে। তো আসলে কাঠটা মূল্যবানই ছিল, কিন্তু কাঠুরিয়া সঠিকভাবে ব্যবহার করতে পারেনি। আমাদের জীবনটাও কিন্তু মূল্যবান। আলো অন্ধকার, আমরা সবসময় আলোর পথে যেতে চাই, আলোকিত হতে চাই। আলোকে আমরা সবাই চাই, কিন্তু অন্ধকারকে কেউ চায় না। কিন্তু অন্ধকারেরও কিন্তু মূল্য আছে। যেমন রাত অন্ধকার, রাত না, রাত আপনাদের ঘুমের জন্য তৈরি করা হয়েছে। আল্লাহ রাতকে তৈরি করেছে, দিনকেও তৈরি করেছে। কখন রাত ছোট বড় করে, দিনকেও ছোট বড় করে। এগুলো আমাদের আমাদের জন্য তৈরি করা। আমাদের ঘুমের জন্য রাত তৈরি করা হয়েছে। রাত মানে তো অন্ধকার। অন্ধকার হচ্ছে একটা মৌলিক বিষয়। এক মালি রাজার রাজ্যে কাজ করতো আর কি, বাগানে কাজ করতো। তো রাজা একদিন মালিককে ডেকে বললো যে আগামী 2 মাস সময় দিলাম, এই 2 মাসের মধ্যে তোমাকে এই বাগানে ফুল ফোটাতে হবে। মানে চিন্তায় পড়ে গেল যে 2 মাসে কি এই বাগানে ফুল ফোটানো সম্ভব, গাছগুলো তো খুবই ছোট। যা হোক, সে উঠে পড়ে লেগে গেল। সে নদী থেকে কাঁধে একটা লাঠি, দুই পাশে দুই কলসি বেঁধে পানি নিয়ে আসতো আর কি। বাগানে পানি দিতে পানি পানি দিচ্ছিল। কিন্তু একটা কলসি ছিল ফুটো, সেখান থেকে পানি পড়ে যেত রাস্তায়। তো কলসিটা দেখলো যে সে সে পানি নিয়ে পানি সে বহন করতে পারে না। সেজন্য সে মালিককে বললো, মালিক, তুমি আমাকে ফেলে দাও, নতুন একটা কলসি নাও, আমি তো তোমার কোনো কাজে আসতে পারছি না। কারণ মালিক দেখলো যে কলসিটা অনেকদিন যাবত তাকে সেবা দিয়েছে, সার্ভিস দিয়েছে। সুতরাং সে কলসিটাকে ফেললো না, তার একটা মায়া লাগলো। তো তারপরে এইভাবে কাজ পরিবর্তন করে করে সে নিয়ে আসতো। মালি নিয়ে আসতে লাগলো। 2 মাস পরে সত্যি সত্যি বাগান পুষ্পপত্র ভরে গেল আর কি, ফুলে ফুলে ভরে উঠল। কিন্তু ইতিমধ্যে রাস্তার দুপাশেও পুত্রে পুষ্পে ভরে উঠেছিল, ও সেই ফুটো কলসির জন্য। রাজা এবার মালিককে পুরস্কৃত করলো। আসলে কলসিও কাজে লাগতে পারে। আমরা যখন গ্রামে ছিলাম, গ্রামে
কচু শাক যেখানে সেখানে পাওয়া যায়। তো কচু শাক কিন্তু শহরে কিন্তু আবার কেজি দরে বিক্রি হয় এই কচু শাকই। আবার পশ্চিমা কান্ট্রি গুলাতে বা সৌদি আরবে গেলেও দেখবেন যে কচু শাক প্রায় 1,000 টাকার উপরে বিক্রি হচ্ছে কেজিতে। এর কচু শাকও মূল্যবান হয়ে যেতে পারে নির্দিষ্ট জায়গায় জায়গায় গেলে। আমরা অলস লোককে সবাই অপছন্দ করি, কারণ অলস লোককে কেউ তাদের কাজে নিতে চায় না, কিন্তু এই অলস লোককেও ব্যবহার করা যায়। বিল গেটস এই অলস লোকদের ব্যবহার করে সফলতার চাবিকাঠি পেয়েছিলেন। বিল গেটস এর বক্তব্যের মধ্যেই নিহিত রয়েছে তার সফলতার গোপন রহস্য। উনি বলেছেন, আমি কঠিন কাজের জন্য একজন অলস ব্যক্তিকেই নির্বাচিত করি, কারণ একজন অলস ব্যক্তি কাজটি সম্পন্ন করার সহজ পথটা খুঁজে পান বা আবিষ্কার করে ফেলেন। একজন ছেলে তার বাবাকে জিজ্ঞেস করলো, বাবা, জীবনের মূল্য কতটুকু? বাবা তাকে সরাসরি উত্তর দিল না, তার হাতে একটা ছেলের হাতে একটা পাথর দিয়ে বললো, তুমি বাজারে গিয়ে এটার দাম যাচাই করে আসো, কিন্তু তুমি মুখে কোনো কিছু বলবে না। জাস্ট কেউ যদি কোনো দাম জিজ্ঞেস করে তুমি দুটো আঙ্গুল দেখাবে। তারপর সে চলে গেল বাজারে। বাজারে যাওয়ার পরে একজন মহিলা এসে দাম জিজ্ঞেস করলো পাথরের। তখন সে দুটো আঙ্গুল দেখালো। তখন মহিলা বলল, ও 200 টাকা, আমি পাথরটি নিতে চাই, আমি ঘর সাজাতে চাই এই পাথর দিয়ে। তারপরে ছেলেটি বাবার কাছে ফিরে এলো এবং বাবাকে বলল, বাবা, আমি তো বাজারে গিয়েছিলাম, একটা মহিলা 200 টাকা দাম চাচ্ছে, আমি কি এটা বিক্রি করবো? বললো, না, তোমার বিক্রি করতে হবে না, তুমি আরেকটা জায়গায় যাও, আমি তোমাকে পাঠাচ্ছি। তুমি একটা জাদুঘরে যাও, জাদুঘরে গিয়ে দামটা যাচাই করে আসো। পরে জাদুঘরে গেল। তখন জাদুঘরের কর্তৃপক্ষ দাম জিজ্ঞেস করলো পাথরের। তখন সে দুই আঙ্গুল দেখালো। জাদুঘর কর্তৃপক্ষ বললো, ও, দুই 2,000 টাকা, আমি নিতে রাজি আছি। তখন ছেলেটি আবার বাবার কাছে ফেরত আসলো, যে বাবা, আমি তো খুবই অবাক হলাম যে বাজারে গেলাম মাত্র 200 টাকা বললো, অথচ মিউজিয়ামে সেটা 2,000 টাকা যাচ্ছে। আমি কি এখানে বিক্রি করবো? বললো, না, তুমি এখনো বিক্রি করো না, তোমার আরো কাজ আছে। তুমি এটা নিয়ে এখন দামি পাথরের দোকানে যাও। পরে দামি পাথরের দোকানে ছেলেটি গেল। তখন পাথরের দোকানদার পাথরটি দেখেই বললো, চমৎকার একটা পাথর নিয়ে এসেছো, এই ধরনের পাথর তো এখন খুঁজেই পাওয়া যায় না পৃথিবীতে, খুবই বিরল একটা পাথর, তুমি এটা কোথায় পেয়েছো? তুমি কি এটা বিক্রি করবে আমার কাছে? বিক্রি করতে চাও? আমি এটা কিনতে চাই, এর দাম কত নিবে? তখন ছেলেটি দুই আঙ্গুল দেখালো। তখন পাথরের ক্রেতা বললো যে, 2,00,000 টাকা? হ্যাঁ, আমি অবশ্যই এটা আমি নিতে চাই। তখন ছেলেটি বাবার কাছে চলে আসলো। তখন বাবা ছেলেকে জিজ্ঞেস করলো, তুমি কি এখন জীবনের মূল্য বুঝতে পেরেছো? তখন ছেলেটি বললো, হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। আসলে আমাদের জীবন মূল্যবান, কিন্তু সেই মূল্যটাকে আমরাই মূল্যহীন করে ফেলি। মূল্যবান জীবনটাকে আমরাই মূল্যহীন করে ফেলি আমরা যথাযথ জায়গায় প্রয়োগ না করার কারণে, যথা স্থানে থাকার না কারণে। এই জন্য আমাদের জীবনটা মূল্যবান। কখন সেই আল্লাহর সাফল্য ধরা দেবে সেটা আমরাও জানি না, কিন্তু আমরা এই জন্য প্রতীক্ষা করতে পারি। আপনার জীবন যেরকম মূল্যবান, অন্যের জীবনও মূল্যবান। আপনার জীবনকে মূল্যায়িত করুন, অন্যদেরও মূল্যায়িত করুন। আমার এই পাশে দেখতে পাচ্ছেন একটা ঘড়ি। ঘড়িটা একটা অফিসিয়াল কাজে ব্যবহার করার কথা ছিল, কিন্তু এটা পরে ভেঙে যায়, এক সাইড ভেঙে যায়। তারপরে এটা ডাস্টবিনে ফেলে দেওয়ার কথা ছিল। তো তারপরে আমি এটা নিয়ে এসে এখানে লাগিয়ে দিলাম। উপরে একটা লেখা লিখে দিলাম, আমি ভেঙে গিয়েছি, কিন্তু এখনো চলছি, থেমে যায়নি। তো এরপর দেখছি আমার ঘরে যেই এসেছে সে এই লেখা সহ ঘড়িটার প্রশংসা করেছে যে চমৎকার একটা জিনিস। তো এখানে মূল্যবান হয়ে গেছে, অথচ সেটা ডাস্টবিনে যাওয়ার কথা ছিল। যাই হোক, প্রথমে যে কথা দিয়ে শুরু করেছিলাম, এক নারীর আর্তনাদ, ঠাই, এর আগেই আমি যদি মরে যেতাম আর স্মৃতি থেকে পুরোপুরি মুছে যেতাম। এটা কোরআনের উক্তি, 19 নম্বর সূরার 30 নম্বর আয়াত আছে। এটা একজন নারীর উক্তি। সেই মহিষী নারীর নাম হচ্ছে মারিয়াম। তিনি
আমাদের নবী ঈসা আলাইহিস সালাম বা যীশু খ্রিস্টের মাতা, তিনি এই উক্তি করেছিলেন। ফাইনালি উনি কোন পর্যায়ে পৌঁছে গিয়েছিলেন? ওনার নামে একটা পূর্ণাঙ্গ সূরা নাজিল হয়, 19 নম্বর সূরা, সূরা মারিয়াম। ফাইনালি উনি যে পর্যায়ে পৌঁছে গিয়েছিলেন সেটা আমরা সূরা আলে ইমরান, আলে ইমরানের 42 নম্বর আয়াতে পাবো। স্মরণ করো, যখন ফেরেশতারা বলছিল, হে মারিয়াম, আল্লাহ তোমাকে বেছে নিয়েছেন, তোমাকে পবিত্র করেছেন, আর তোমাকে তামাম দুনিয়ার নারীদের উপর মনোনীত করেছেন। চিন্তা করে দেখুন, যে নারী বলেছিল যে আমি যদি এর আগেই মরে যেতাম বা মানুষের মুছে যেতাম মুছে যেতাম, একবারে নিশ্চিহ্ন হয়ে যেতাম। অর্থাৎ যে নারী মৃত্যু কামনা করছিল, মানে এতটা খারাপ পরিস্থিতি ছিল, সে নারী প্রতীক্ষার কারণে, ধৈর্য বা সবরের কারণে নিজেকে আপডেট করে আল্লাহর রহমতে তিনি সারা বিশ্বের নারীদের উপর মনোনীত হয়েছেন। আলহামদুলিল্লাহ। তো আপনি কোন পর্যায়ে গেছেন? আপনার দুঃখ কি এতটা কঠিন পর্যায়ে পৌঁছে গেছে? যদি গিয়েও থাকে, তাহলেও হতাশ হওয়ার কিছু নেই। আপনিও সেই আলোক উজ্জ্বল হয়ে জ্বলে উঠতে পারেন। আপনিও হয়ে যেতে পারেন মানে আলোর উৎসে, আপনিও হতে পারেন সফল। সুতরাং জীবন কখনো মূল্যহীন না। আপনি একবার, দুইবার, পাঁচবার, 10বার করে দিতে হয়েছে, বিজয় তো একবারই যথেষ্ট। বিজয় আসবে ইনশাআল্লাহ। সূরা আলী ইমরানের 39 নম্বর আয়াতে, 139 নম্বর আয়াতে বলা হয়েছে, তোমরা দুঃখ করিও না, হতাশ হইও না, বিজয় তোমাদের হবেই। বিজয় তোমাদের হবেই যদি তোমরা সত্যিকারের বিশ্বাসী হও। সুতরাং আমরা যে কোনো পরিস্থিতিতে আমরা বিশ্বাসে অটল থাকবো। যদি লক্ষ্য থাকে অটুট, বিশ্বাস হৃদয়ে, হবেই হবেই দেখা, দেখা হবে বিজয়। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন।